লিটন কুমার দাস বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকতেই পারেন। লিটন কুমার দাস ওয়ার্ল্ড কাপে গিয়ে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, নেপালের বিপক্ষে 4টা দুর্দান্ত 50ও মারতে পারেন কিংবা সেঞ্চুরিও করতে পারেন। এমনকি লিটন কুমার দাস টি-20 ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট রান গেটারও হতে পারেন। কিন্তু এটা হচ্ছে স্পেকুলেশন, আমরা এরকমটা ভাবতে পারি, কিন্তু বর্তমান সময়ের রিয়েলিটি আসলে কি? বর্তমান সময়ের রিয়েলিটি হচ্ছে লিটন কুমার দাস রানে নেই এবং তার টেকনিক্যাল ত্রুটি ব্যাটিংয়ে দেখা যাচ্ছে এবং মানসিকভাবেও তিনি ঠিকঠাক শেপে আছেন বলে আসলে মনে হচ্ছে না। কারণ সবশেষ যে ম্যাচটা জিম্বাবুয়ের বিপক্ষে তিনি খেললেন, একই শট 3বার খেলার চেষ্টা করতে গিয়ে তিনি আসলে আউট হয়েছেন। অর্থাৎ ব্যাপারটাকে তিনি জেদির পর্যায়ে নিয়ে চলে গেছেন যে না, আমাকে এই শটটা খেলতেই হবে, কেন আমি পারছি না, খেলতেই হবে। অর্থাৎ নিজের সাথে নিজের এক রকমের জেদি, যার কারণে তিনি উইকেটটা থ্রো করে দিয়ে চলে এসছেন, তাতে দল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সিরিজে 36 রান করেছেন এখন পর্যন্ত তিনি, 43 বল খেলে 36 রান। এবং সবশেষ যে 10টা টি-20 ইন্টারন্যাশনালস বাংলাদেশের জার্সিতে তিনি খেলেছেন, সেখানে তার কোনো 50 নেই এবং এই সময় তার ব্যাটিং গড় হচ্ছে 19.77 এবং তিনি করেছেন সবশেষ 10 টি-20 ম্যাচে 176 রান। এবং এই যে 10টা টি-20 ম্যাচ খেলেছেন, তার স্ট্রাইক রেট হচ্ছে 101.13, 101.13 সবশেষ 10 ম্যাচে তার স্ট্রাইক রেট। এবং টেস্ট, ওয়ানডে, টি-20 মিলিয়ে তার সবশেষ যে 20টা ইনিংস, সেখানেও কোনো 50 আসলে নেই। এবং এই 20 ইনিংসের ভেতরে 10টা ইনিংসে তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছেন, একের ঘরেই তিনি আসলে আউট হয়ে গেছেন, ডাবল ডিজিটে তিনি আসলে পৌঁছতে পারেননি। তো সেই লিটন কুমার দাস তারপরেও ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকতেই পারে, কিন্তু কথা হচ্ছে লিটন কুমার দাসকে স্কোয়াডে রাখতে বা এই মুহূর্তে দলের সাথে রাখতে গিয়ে একজনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তিনি হচ্ছেন পারভেজ হোসেন ইমন। তাকে স্কোয়াডে নেওয়া হয়েছিল এবং তাকে কোনো ম্যাচ না খেলিয়ে তাকে আসলে স্কোয়াড থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো পারভেজ হোসেন ইমন ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে ভালো খেলেছেন, তিনি সেকেন্ড হাইয়েস্ট রান গেটার। মাইদুল ইসলাম অঙ্কনের পরে তার রান 623 রান তিনি করেছেন 13 ম্যাচে, গড় হচ্ছে 49.72, 3টা সেঞ্চুরি, 2টা 50 করেছেন। এই স্ট্যাট শুনে বা এই পরিসংখ্যানের ব্যাপারে জেনে আপনার কি মনে হচ্ছে যে কে আসলে ফর্মে থাকা ক্রিকেটার, লিটন কুমার দাস নাকি পারভেজ হোসেন ইমন? এবং আপনার কাছে কি মনে হয় যে ঠিক এই মুহূর্তে বাকি দুটো টি-20তে অন্তত জিম্বাবুয়ের বিপক্ষে কাকে আসলে বাজিয়ে দেখা যেত, কাকে আসলে ট্রাই করে দেখা যেত? আমার তো মনে হয় পারভেজ হোসেন ইমনকে। এবং যেহেতু বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে, যেহেতু সমস্যার জায়গাটা আসলে ওপেনিং, তানজিদ হাসান তামিমকে 3 ম্যাচে দেখা হয়েছে, একটা 50 সে আসলে করেছে। সো তানজিদ হোসেন তামিমকে তো দেখা হয়ে গেছে, তো সেই জায়গাটাতে পারভেজ হোসেন ইমনকে দেখার একটা দারুণ সুযোগ টিম ম্যানেজমেন্টের কাছে ছিল এবং সেই সুযোগটা পারভেজ হোসেন ইমনের প্রাপ্য ছিল। ঢাকা প্রিমিয়ার লিগে তিনি যে কোয়ালিটির ক্রিকেট খেলেছেন, তারপরে অন্তত জিম্বাবুয়ের বিপক্ষে দুটো টি-20 ম্যাচে তাকে দেখা যেতই, যেহেতু ওপেনিংয়ে বাংলাদেশ প্রবলেমের ভেতরে আছে, ক্রাইসিসের ভেতরে আসলে রয়েছে। সৌম্য সরকার ফিরেছেন 3 টি-20 পরে, চতুর্থ এবং পঞ্চম ম্যাচে সৌম্য সরকার খেলবেন, কিন্তু তিনিও তো ইনজুরি থেকে উঠে এসছেন। সো তার ফিটনেস লেভেলের কি অবস্থা সেটা সম্পর্কেও পরিষ্কারভাবে তো বোঝা যাচ্ছে না তিনি আসলে খেলবেন। সো ওপেনিং এর সমস্যা তো থেকেই যাচ্ছে। লিটন আউট অফ ফর্ম, সৌম্য ইনজুরি থেকে ফেরা ক্রিকেটার। তানজিদ তামিমকে 3 ম্যাচ দেখা হয়েছে, পারভেজ হোসেন ইমনকে 2টো ম্যাচে দেখা যেতে পারত এবং সেটা আসলে তার প্রাপ্য ছিল। তাকে স্কোয়াডে নিয়ে না খেলিয়ে বাদ দিয়ে দেওয়াটা আসলে এই আমাদের যারা ন্যাশনাল টিমের বাইরে থাকা ক্রিকেটার তাদেরকে আসলে কি বার্তা দেয় যে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট বা বিপিএল এ তুমি ভালো খেলো, তাতে আসলে কিছু যায় আসছে না। এই বার্তাটাই তো দেওয়া হয় বলে আমার কাছে আসলে মনে হয়। তো যাই হোক, আমার মনে হয় সুযোগ তার একটা প্রাপ্য ছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে মা দিবস আসছে, মায়ের খোঁজ আপনি নিশ্চয়ই প্রতিনিয়ত রাখেন, মা সুস্থ আছে কিনা সে ব্যাপারে আপনি ভীষণ রকম সচেতন। মা দিবস উপলক্ষে একটা দারুণ অফার কেজিএন মেডিকেয়ার লিমিটেডের পক্ষ থেকে 11 থেকে 13 মে 3 দিন মায়েদের ফ্রি চেক আপ এখানে করানো হবে। আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিতে চাই, ওহাব পয়েন্ট, প্লট 13, রোড 2, ধানমন্ডি, পপুলারের পাশে এবং স্টার কাবাবের ঠিক উল্টা পাশে। সো আপনি চাইলে আপনার মায়ের একটুখানি শারীরিক অবস্থাটা কিন্তু ওখানে গিয়ে চেক আপ করিয়ে জেনে নিতে পারেন এবং নিশ্চয়ই আপনি নিশ্চিন্তে থাকবেন এবং মাও আসলে যত্নে থাকবে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।